আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়েলকাম টু দ্য প্যাড টু ফিট মাই ট্রান্সফরমেশন জার্নি। আজকের ভিডিওর মূল বিষয় জিম কেন করবেন? জিম করলে আপনার শরীরের সৌন্দর্য বৃদ্ধি পায়। হার্ট, ডায়াবেটিস এবং কোলেস্টেরল ইত্যাদি মাত্রা নিয়ন্ত্রণে থাকে। আপনার ঘুম ভালো হয়। চিকন মোটা যে কেউ চাইলে জিম করতে পারেন এবং করে আপনার শরীরের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন। এবং খাবারের পুষ্টি গুণগত মান শরীর খুব ভালোভাবেই অ্যাবজর্ব করতে পারে এবং আপনি সুস্থ থাকতে। ভিডিও শুরু করার আগে আমি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের মাঝে শেয়ার করতে চাই। আমি কোনো সার্টিফাইড ট্রেনার না বা কোনো জিম ট্রেনারও না। আমি হচ্ছি একজন আপনার মতো ফিটনেস সচেতন মানুষ। আমি আমার বিগত ১ থেকে ১.৫ বছরের যত প্রকারের অভিজ্ঞতা রয়েছে আমি সেগুলোর মাধ্যমে আপনাদেরকে সাহায্য করতে চাই। তাই যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের মনে যত প্রকার প্রশ্ন আসে সেগুলো আমাকে নির্দ্বিধায় করতে পারেন। আমি যথাযথ সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন হচ্ছে, জিম কি আপনার জন্য? আমি বলব জি, জি। জিম প্রত্যেকের জন্য। কেন জিম প্রত্যেকের জন্য? বাংলাদেশ 99% মানুষ মনে করে কি জিম যারা মোটা তারা করবে, চিকনদের জন্য না জিম। কিন্তু আমি বলব এটা সম্পূর্ণ মানুষের ভুল ধারণা। জিম বিভিন্ন রকমের হয়ে থাকে। আপনি যদি মোটা থেকে চিকন হতে চান সেটার জন্য এক প্রকারের জিম এবং আপনি যদি চিকন থেকে মোটা হতে চান তাহলে সেটার জন্য আরেক প্রকারের জিম। এটা আপনার মূল উদ্দেশ্য কি? ওয়েট লস করা না ওয়েট গেইন করা? এই ভিডিও কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওটা আপনার কমেন্টের উপর ভিত্তি করে বানানো হবে। আমি নিজে ওয়েট লস করেছি 12 কেজি 4 মান্থে। আমি আমার নিজের অভিজ্ঞতা এবং বাস্তব জীবনের যত কিছু ফেস করেছি ফ্যাট লস সম্পর্কে এবং ফ্যাট লস করে সাধারণত মানুষ ফ্যাট লস করার সময় কি ভুলগুলো করে থাকে ইত্যাদি সম্পর্কে আপনাকে জানাবো। আপনি যাতে এই ভুলগুলো না করেন। ফ্যাট লস এমন একটা জিনিস যেটা অধিকাংশ মানুষই ফ্যাট লস করতে গিয়ে নিজেদের মাসল লস করে ফেলে। যে আমি নিজেও সেই ভুলটি করেছি। আমি চাই আপনি এই ভুলটি না করুন। সেজন্য আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নেক্সট ভিডিওটা আপনার কমেন্টের উপর ভিত্তি করে বানানো হবে। আপনি জানিয়ে যাবেন আপনি কি ওয়েট লস টার্গেট না ওয়েট গেইনিং। 86 থেকে 75 4 মাসের একটা জার্নি মোটেও সহজ ছিল না। আমি আমার এই ফ্যাট লস জার্নিতে কি ভুল করেছি এবং কিভাবে আমি আমার ফ্যাট লস করেছি সম্পূর্ণ কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং আপনিও কি চান ফ্যাট লস করতে তাহলেই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। আমিও আপনার নেক্সট ফ্যাট লস জার্নিতে যাতে আমার মতো ভুলগুলো না করে থাকেন সেই জন্য আমি আপনাকে গাইডেন্স দিব। আমি বারবার একটা কথা বলতে চাই, আমি কোনো সার্টিফাইড ট্রেনার না। তবে আমার বিগত ১ থেকে ১.৫ বছরের জিমের যে ফ্যাট লসের অভিজ্ঞতা এবং ওয়েট গেইনিং এর বিভিন্ন অভিজ্ঞতা থেকে আমি আপনাকে গাইডলাইন দিতে পারি সঠিক। এখন আমি আপনাকে ফ্যাট লস সম্পর্কে ছোট একটা হিন্টস দিয়ে যাই। আপনি যদি ফ্যাট লস করতে চান তাহলে আপনার মূল টার্গেটটা হতে হবে আপনার বডি ওয়েট অনুযায়ী মেইনটেন্যান্স ক্যালোরিটা ক্যালকুলেট করা। মেইনটেন্যান্স ক্যালোরি কি? মেইনটেন্যান্স ক্যালোরি হচ্ছে এমন একটা ক্যালোরি যেটা খেলে আপনার ওয়েট বাড়বেও না কমবেও না। আপনি মেইনটেন্যান্স ক্যালোরিটা বাইর করতে হবে আপনার ওয়েট অনুযায়ী। আমি আপনাকে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনার মেইনটেন্যান্স ক্যালোরি বিভিন্ন বডি ক্যাটাগরি অনুযায়ী মেইনটেন্যান্স ক্যালোরিটা দিয়ে দিব। আপনি ওখান থেকে আপনার ক্যালোরিটা জেনে নিবেন। তারপরের কাজটা হচ্ছে আপনাকে ক্যালোরি ডেফিসিট। আপনি যদি ওয়েট লস করতে চান তাহলে আপনাকে ক্যালোরি ডেফিসিট করতে হবে। ক্যালোরি ডেফিসিটটা কিভাবে করবেন? আপনি যে মেইনটেন্যান্স ক্যালোরিটা দেখবেন আমি আমার ভিডিও কমেন্ট সেকশনে দিয়ে দিব। ওই মেইনটেন্যান্স ক্যালোরিটা থেকে আপনি 200 থেকে 250 গ্রাম ক্যালোরি কম খাবেন। তো এটা হচ্ছে এখন আপনি ক্যালোরি প্রতিদিন 200 থেকে 250 ক্যালোরি ডেফিসিট করতে হবে। ওটা হচ্ছে আপনি কি পরিমাণ ওয়েট কি সময়ের মধ্যে লস করতে চান সেটার উপর ভিত্তি করে নির্ধারিত হয়। সাধারণত আমি বলব 2 থেকে 250 ক্যালোরি কম খেলে আপনার মোটামুটি ভালো একটা ওয়েট লস হয়ে যাবে। তারপর সেকেন্ড কাজটা হচ্ছে সপ্তাহে ৩ থেকে ৪ দিন আর পারলে প্রত্যেকদিন সপ্তাহে ৬ দিনই ওয়েট ট্রেনিং করবেন। এবং কার্ডিও সপ্তাহে ৩ দিন মিনিমাম ৩ দিন আপনাকে কার্ডিও করতেই হবে। যেমন কার্ডিও কি? কার্ডিও হচ্ছে আপনি যেমন ৫ কিলোমিটার হাঁটলেন ১০,০০০ স্টেপ বা ১২,০০০ স্টেপ সপ্তাহে ৩ দিন আপনাকে হাঁটতেই হবে। আর এক্সট্রিম লেভেলের কার্ডিও করা থেকে প্লিজ বিরত থাকবেন। ওইটা আপনার ফ্যাট লস না করে মাসল লস করে ফেলবে। মানুষ ভুল করে তারা ওয়েট ট্রেনিং মানুষ ফ্যাট লস জার্নিতে সবথেকে বেশি ভুল করে অতিরিক্ত পরিমাণ কার্ডিও করে। আমি দেখেছি বাংলাদেশের বিভিন্ন জিমগুলোতে ট্রেনাররা তাদেরকে ওভার এক্সেস কার্ডিও করে ওয়েট লস করায়। এটা সম্পূর্ণ ভুল। এভাবে করলে আপনার মাসল লস বেশি হবে ফ্যাট লস থেকে। তারপর হচ্ছে আপনাকে সঠিক খাবারটা গ্রহণ করতে হবে। সঠিক খাবার আপনি যদি একজন সুস্থ মানুষ হন তাহলে আপনাকে যদি জিম করে থাকেন আপনি সুস্থ মানুষ হয়ে তাহলে আপনাকে পার কেজি বডি ওয়েটের জন্য 1.5 গ্রাম করে প্রোটিন প্রতিদিন গ্রহণ করতে হবে। এখন আপনি কিভাবে আপনার প্রোটিন ইনটেকটা হিট করবেন? আপনি আপনার প্রোটিন ইনটেকটা এমন সকল ফ্রুট দিয়ে হিট করবেন যেগুলোতে ক্যালোরির পরিমাণ সাধারণত কম থাকে এবং কার্বসের পরিমাণ কম থাকে। যে যেমন মাছ, মাংস, ডিম ইত্যাদি। এগুলো বেশি পরিমাণ করে খাবেন এবং আপনি কমাবেন কি? যেমন ভাত, রুটি, তারপর দুধ চা, সুগার,
জাঙ্ক ফুড, প্রসেস ফুড ইত্যাদি একদম আপনার ডায়েট থেকে কমিয়ে ফেলবেন। তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনি খুব দ্রুত ওয়েট লস করতে পারতেছেন। তবে আপনারা বাংলাদেশের মানুষ বেশিরভাগ ভুল করে থাকেন, তারা ফ্যাট লস করার সময় জিমে আসে না। আপনি যদি জিমে না আসে বাসায় ফ্যাট লস করেন তাহলে সরি, আপনি ফ্যাট লস করতে পারবেন, তবে আপনার মাসল লসটা বেশি হবে। আর আপনার যে মূল টার্গেটটা থাকে ফ্যাটটা কমানো, ওই ফ্যাটটা কখনোই কমবে না। আপনার ফ্যাটটা থেকেই যাবে, আপনি শারীরিকগতভাবে একদম চিকন হয়ে যাবেন। ওই ফ্যাটগুলো কমাতে হলে আপনাকে ওয়েট ট্রেনিং করতে হবে, কার্ডিও করতে হবে এবং সঠিক পরিমাণ প্রোটিন, যেটাকে বলে ফ্যাট লস করার সময় একটু প্রোটিন বেশি খেতে হয়। আপনি 1.5 গ্রাম থেকে 2 গ্রাম পর্যন্ত খেতে পারেন, যেটা প্রোটিন ইনটেকটা একটু বাড়িয়ে রাখতে হয়। সেটা হচ্ছে আপনার চয়েস, আপনি যদি পারেন করতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ফ্যাট লসের মূল জিনিসটা হচ্ছে আপনার ক্যালোরি ডিফিসিট। আপনাকে 2 থেকে 250 ক্যালোরি বা 300 ক্যালোরি আপনাকে পার ডে ডেফিসিট করতেই হবে, না হলে আপনি কখনো ফ্যাট লস করতে পারবেন না। ফ্যাট লসের প্রথম আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। সেই রেজাল্ট অনুযায়ী আপনি আস্তে আস্তে বুঝে যাবেন আপনার ফ্যাট লসটা কিভাবে করতে হবে, কি করতে হবে। এবং আমি তো আছি, আপনার যদি ফ্যাট লস সম্পর্কে এবং নিউট্রিশন, রিকভারি সম্পর্কে ইত্যাদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে আমার এই ভিডিও কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাকে যত সম্ভব সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।